নিচে ডিপ অর্থাৎ ডয়ার ফ্রিজ। এই ডয়ার ফ্রিজের চেম্বার কিসের তৈরি আপনারা অনেকেই জানেন না। ডয়ার ফ্রিজের চেম্বার লোহা এবং অ্যালুমিনিয়ামের হয়ে থাকে, তবে বেশিরভাগ অ্যালুমিনিয়াম চেম্বার হয়ে থাকে এবং এই অ্যালুমিনিয়াম চেম্বারের পাইপগুলো অ্যালুমিনিয়াম হওয়ার কারণে আমরা যখন ডয়ার খুলতে যান, ডয়ার এবং পাইপের মধ্যে যখন বরফ তৈরি হয়, বরফ বেঁধে যায়, তখন আপনারা অনেকেই জোরে টান মারেন এবং এর কারণে এই পাইপগুলো এভাবে নষ্ট হয়ে যায়। পাইপগুলো মরকা হওয়ার কারণে যখন ভাঁজ পড়ে যায়, ভাঁজটাকে সোজা করতে গেলেই কি হয় ভালো করে লক্ষ্য রাখুন। আমি একবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এভাবে ফেটে যায় এবং লিক হয়ে যায়, গ্যাসটা বের হয়ে যায়। এমনই ঘটনা ঘটতেছে অনেক ফ্রিজের সঙ্গে। আপনারা এই যে তামার পাইপ আমরা এখন এখানে সেট করব, তবে এটা কেন হলো, আপনাদের এই ডয়ারগুলোর স্পেস একটু ছোট, যার কারণে অনেকেই লোড বেশি করে রাখার কারণে পরিমাণে টোপলার অংশ যদি বেশি বড় হয়ে যায়, তখনই কিন্তু উপরের পাইপের গায়ে লেগে যায় এবং এই ক্ষেত্রে আপনার ডয়ার সহজে খুলতে চায় না। আপনারা যখন প্রচণ্ড জোরে টান দেন, তখন ডয়ার ভেঙে যায়, আর না হলে উপরের পাইপ সহ ছিঁড়ে বের হয়ে আসে। দেখেন পাইপগুলো কীভাবে সেটিং করা থাকে। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে অন্তত বোঝার চেষ্টা করবেন যে ডয়ার ফ্রিজের পাইপ চেম্বারের নিচে এভাবে করে সেটিং থাকে এবং আপনারা অবশ্যই যে ডয়ারগুলোতে মাংসর প্যাকেট করে রাখবেন, সেগুলো অবশ্যই পরিমাণে ছোট করে রাখবেন এবং অবশ্যই দেখবেন উপরে অন্তত 2 আঙ্গুল ফাঁকা আছে কিনা। এই ভিডিওটি সচেতনমূলক এবং আমরা এখন এখানে তামার পাইপ সেটিং করে এই চেম্বার তৈরি করে দিব। আপনারা যারা এরকম ডয়ার ফ্রিজের বিভিন্ন রকম পাইপ সমস্যাজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন, আপনারা চাইলে আমাদের নাফি ফ্রিজ সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের ফ্রিজটি সার্ভিস করে নিতে পারেন। ধন্যবাদ সকলকেই।